এবার স্রোতের সঙ্গে সম্পূর্ণরূপে একমত হলো পুলিশ অফিসার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোতকে জড়িয়ে ধরে রায় অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে অনির্বাণ শেষমেশ আমার বিশ্বাসের এই মর্যাদা দিল। স্রোত, আমি কোনো মতে বিশ্বাসও করতে পারছি না যে অনির্বাণ এরকম করে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। আমি তো কোনোদিনও ভাবতেও পারিনি যে আমার বোনকে এরকম করে আমারই শ্বশুরবাড়িতে অসম্মান অপমান করা হবে, তাও আবার ওর শ্লীলতাহানির মতন অভিযোগ ও আমারই বরের বিরুদ্ধে আনবে। ঠিক সেই মুহূর্তেই স্রোত বলতে থাকে যে দিদিভাই, তোর একবারও মনে হচ্ছে না, তুই তো বিবেকের কাছে প্রশ্ন রেখে দেখ না যে মানুষটাকে তুই এতদিন ধরে চিনিস, যে মানুষটাকে তুই ভালোবেসে হাত ধরেছিস, সেই মানুষটা আজই ওঠে কেন? তোকে ছাড়া অন্য কাউকে নিজের করে পাওয়ার চেষ্টা অবধি করতে পারে না, কোনো দিনও অনির্বাণ দাদাভাইয়ের ধারা এসব সম্ভব না। তুই সেটা বুঝতে পারছিস না? আমি 110% শিওর এটা অনির্বাণ দাদাভাইকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর জন্য মেজদি ভাই একটা চাল চলেছে এবং সেই চালে তুই রীতিমতো বোকার মতন পা দিয়ে দিয়েছিস। ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার চলে আসে এবং এসে বলতে থাকে যে আমি আপনার সঙ্গে সম্পূর্ণরূপে একমত। স্রোতস্বিনী ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে অফিসার, আপনার মেজদি ভাইয়ের সঙ্গে কথা হলো, কি বললো? ও নিশ্চয়ই আপনাকে ভুলভাল বলার চেষ্টা করেছে, ও নিশ্চয়ই এটাই প্রমাণ করার চেষ্টা করেছে আপনার কাছে যে অনির্বাণ দাদাভাই দোষী। আপনি আমার কথা বিশ্বাস করুন, এতদিন ধরে আমার মেজদি ভাই যে অপকর্মগুলো করে এসেছে, তারপর আর যাই উঠে কেন ওর মতন নোংরা দুশ্চরিত্র বিশ্রী রকমের একটা মেয়ের উপরে কোনো মতে বিশ্বাস করা যায় না। দোহাই আপনার, আপনি প্লিজ ওর কথার উপরে বিশ্বাস করে অনির্বাণ দাদাভাইকে কোনো মতে কাস্টাডিতে নেবেন না। ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন মিস রায়পূর্ণা, আমার আপনার সঙ্গে কিছু কথা আছে, কিন্তু সেটা একদমই সম্পূর্ণরূপে আলাদা, তাই আপনি যদি পারমিশন দেন তাহলে কি আমি দরজাটা নক করতে পারি? ঠিক সেই মুহূর্তেই রায় বলতে থাকে যে হ্যাঁ অফিসার। তখনই রায়কে অফিসার বলতে থাকে যে দেখুন, আমি নীলাঞ্জনা দেবী বয়ান রেকর্ড করেছি এবং তাতে করে সে যে কথাগুলো বলছে সেটাতে আমার কাছে যথেষ্ট পরিমাণে সন্দেহভাজন বলে মনে হচ্ছে, কারণ তার কথার বিন্দুমাত্র কোনো রকম কোনো মিল নেই। সে যে কথাগুলো বলছে সেটার সঙ্গে সে যে আকার ইঙ্গিতে যে ঘটনাটা সে ব্যাখ্যা করার চেষ্টা করছে সেটার সঙ্গে আমি কোনোই মিল পাইনি। তার জন্য আমি আপনাকে বলছি যে আপনি এতদিন ধরে যে মানুষের হাত ধরে সংসার করছেন, সেই মানুষের উপরে একটু ভরসা রাখতে শিখুন, কারণ নয়তো বা সংসার জীবনটা কী করে আপনি চালাবেন বলুন তো? সদ্য মাত্র তো আপনি মা হতে চলেছেন, তাই না? তাহলে এখনই যদি আপনাদের ভালোবাসার মধ্যে যে কেউ এসে ফাটল ধরিয়ে দিতে পারে, তাহলে তো বলা যেতে পারে যে ভবিষ্যতে আপনাদের এর সম্পর্কটা একদমই অন্ধকারের দিকে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অফিসার আপনি বলুন না, আমার জায়গায় আপনি থাকলে ঠিক কী করতেন? ঠিক সেই মুহূর্তে অফিসার বলতে থাকে যে আপনার জায়গায় যদি আমি থাকতাম, আমি অবশ্যই আসল জিনিসটা খুঁটিয়ে দেখার চেষ্টা করতাম যে আসল অপরাধীটা ঠিক কী। আপনার মতন এরকম করে যে কেউ এসে আমার স্বামীর বিরুদ্ধে কোনো একটা অভিযোগ আনলো, আমি সেটাকে মেনে এরকম করে চোখের জল ফেলতে বসে গেলাম, সেরকমটা অন্তত আমি করতাম না। এটা একটা বোকামো ছাড়া কোনো কিছুই না। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অফিসার আপনি তার মানে কী বলার চেষ্টা করছেন যে অনির্বাণ যে কথাগুলো বলছে সেটা সম্পূর্ণরূপে সত্য? অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন, অনির্বাণের বয়ান তো এখনও পর্যন্ত আমার নেওয়া হয়নি, তার জন্য আমি সেই সম্পর্কে কোনো কিছু বলতে পারছি না, কিন্তু আমার যথাসাধ্য পরিমাণে মনে হয় যে এই যাত্রায় আমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে বলতে বাধ্য হচ্ছি যে উনি সম্পূর্ণরূপে শ্লীলতাহানির যে অভিযোগটা এনেছে সেটা শুধুমাত্র আপনার এবং আপনার স্বামীর সম্পর্কটাকে নোংরা করার জন্য এবং আপনাদের সম্পর্কটাকে রীতিমতো ভেঙে দেওয়ার জন্য সেই চালটা চেলেছে, এবং উনি কোনো প্রমাণই এখনো পর্যন্ত আমাদেরকে দেখাতে পারেনি যাতে কিনা এটা বোঝাচ্ছে যে অনির্বাণ সেন ওনারকে অসম্মান করার চেষ্টা করছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।